দীর্ঘ প্রায় 1 বছর পর একটি মাদ্রাসার জালসার মঞ্চে দেখা গেল সুজালির প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হককে। উল্লেখ্য, 2023 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা এবং ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। গোষ্ঠীদ্বন্দ্বে এলাকা ছাড়া হয়ে পড়েন প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক। পরবর্তীতে সুজালির অঞ্চল সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন কালুগাছের বাসিন্দা আব্দুল সাত্তার। আব্দুল এর বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন চলছে সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি সুজালির প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুলের স্ত্রী নুরি বেগমের প্রধান পদ খারিজের দাবিতে আন্দোলনে নেমেছে সুজালির মানুষ। অপরদিকে কিছু পঞ্চায়েত সদস্য আব্দুলের স্ত্রী নুরি বেগমের সঙ্গে রয়েছে। সুজালির শেষ হাসিটা কে হাসবে এখনও সেভাবে বলা সম্ভব নয়। সাত্তার গোষ্ঠীর দাবি, জনগণ তাদের সঙ্গে রয়েছে। রাজনীতিতে জনগণই শেষ কথা বলে। এলাকা যখন কিছুটা শান্ত হতে চলেছে, ঠিক সেই সময় জলপাইগুড়ি জেলার জামিয়া একরামিয়া পাহাড়পুর মাদ্রাসার জালসায় উপস্থিত হলেন সুজালির প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক। তিনি 50,000 টাকা দানও করেছেন এই মাদ্রাসায় বলে জানা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দানকারী জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকে। তবে এটা রাজনৈতিক কোনো মঞ্চ ছিল না, এটা ছিল একটি ধর্মীয় মঞ্চ। আব্দুল হক সাহেব প্রধান উত্তর দিনাজপুর, উনি এখানে আসছেন। উনি দোয়ার দরখাস্ত করেছেন বিশেষ একটা বিষয়। উনি এই জামিয়া তৈরির জন্য 50,000 টাকা কমিটিকে তিনি দিয়ে যাবেন।